অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলিকাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের পক্ষ থেকে তৃণমূল কর্মী নমিত সিং ও সোনু জয়সওয়ালের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। বিধায়কের দাবি, ভুল ভিডিও ফুটেজ দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছে বিজেপি নেতা অর্জুন সিং। তার আরও দাবি যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেটি অনেক পুরনো। সেই মামলায় নমিত সিং আগেই জামিন নিয়ে নিয়েছে। অর্জুন সিং নিজের জনপ্রিয়তা ক্রমশ এলাকায় হারাচ্ছে আর তাই মিথ্যে মামলার আশ্রয় দিচ্ছে। চাপ সৃষ্টি করার জন্য অর্জুন সিং থানায় পাঠিয়েছে যে নমিত নাকি সেদিনকে কোনো আর্মসে হাতে ছিল। একটা ফুটেজ, সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে, নমিত সেই কেসের বেলও নিয়ে এসেছে। সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে, যার এগেনস্টে একটা সুমোটো কেস হয়েছে। বাট হ্যাঁ, সেদিনকার কোনো ফুটেজ নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ। এদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে দাবি করেন, 26শে বিধানসভা নির্বাচনের আগে সোমনাথ শ্যামেরা নিজেদের পায়ের তলার জমি নড়বড়ে হয়ে গেছে বুঝতে পেরে মিথ্যে অভিযোগ আনছে। যে পুরনো ভিডিও পুলিশকে দিয়েছে বলছেন, পুলিশ নিজে সেই ভিডিওর সত্যতা যাচাই করে এফআইআরে উল্লেখ করেছে। যদি পুরনো ফুটেজ আছে তাহলে পুলিশ কেন মামলা করলো? সুমোটো মামলাটা কেন হয়েছে? পুলিশ কেন করেছে? পুলিশ তো নিজে থেকে সেই ভিডিওটা দেখেই তো সুমোটো করেছে। পুলিশ নিজে এফআইআরে লিখেছে যে আমি এত নম্বর ক্যামেরায় 10:20 থেকে 10:30-এর মাঝখানে 26 তারিখে আমি ফুটেজটা দেখেছি, যার মধ্যে নমিত সিং এবং তেলুয়া দুজন তারা একটা পিস্টল নিয়ে কপটা টানছিল।